স্টার্ট হয়েছে। তো এখন যেটা বলছিলাম, আমরা এখান থেকে কপি করব লিংকটা। কপি করার পর একটা ক্রোম ব্রাউজার ওপেন করব। তারপর এখানে হচ্ছে আমাদের লিংকটা পেস্ট করে এন্টার দিব। এন্টার দেওয়ার পর আপনি যদি ওই ইমেলে ফার্স্ট টাইম ঢুকে থাকেন ইউটিউবে, মানে ধরেন আপনার এখানে যে মেইলটা কানেক্ট করা আছে, ওই মেইল দিয়ে আপনি আগে কখনো ইউটিউব ভিডিও দেখেননি, সেই ক্ষেত্রে আপনার এরকম আসবে। আসার পর এই যে এখানে আছে না, এখানে হয়তো বা সাইন ইন লেখা থাকতে পারে। সাইন ইনে ক্লিক করলে আপনার হয়ে যাবে। তারপর এই যে আইকন আসবে এখানে একটা, মানে এরকম থাকবে না, আপনার মেইলে যে আইকন আছে ওরকম আইকন আসবে। এখানে ক্লিক করার পর এখানে যে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করুন। কারণ ইউটিউবে আমাদের ওইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় না। কারণ হচ্ছে ইউটিউব হচ্ছে গুগলের আন্ডারে একটা প্রোডাক্ট, ফ্রি। ঠিক আছে, এখানে আমাদের অ্যাকাউন্ট করতে হয় না, আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট কানেক্ট থাকলেই আমাদের ইউটিউব চ্যানেলটা হয়ে যায় অটোমেটিকলি। এখন এখানে ক্লিক করার পর এখানে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করবেন। কি লাগে? ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করবেন। অটোমেটিকলি আপনার যে ইমেলের নামটা এটা এখানে নিয়ে নিবে। এখন আপনি আপনার নিজের মতো একটা নাম দিতে পারেন, যেমন আমি এখানে এসি ওয়ার্ড দিয়ে নামটা দিয়ে দিলাম, সুন্দর একটা নাম দেন। তারপরে এখানে আপনার ইউজার নেমটা দেন। এটা চেঞ্জ করে ওইটা লাগাই। এটা অটোমেটিকলি এটা এখানে নিয়ে নিবে। ঠিক আছে, এই যে এখানে তারপরে ক্রিয়েট চ্যানেলে দেন। ক্রিয়েট চ্যানেলে দিলে আপনার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক। ওকে, হয়ে গেছে। এখন একটা রিফ্রেশ দেন। এরকম লেখা আসতে পারে, সমস্যা নেই, আরেকটা রিফ্রেশ দেন। ওকে, সমস্যা নেই। এখন এই ক্লাসে যে আপনি এই মেলটা নিয়ে নেন, যে মেলটা দিয়ে করছেন, এই মেলটা জাস্ট এখান থেকে কপি করেন। কপি করে এই যে মেইলের জায়গায় এই মেলটা বসায় দেন। এখন ইউটিউবে তো আমাদের কোনো ইউজার নেম পাসওয়ার্ড ইউজ হয় নাই, তাই না? সেই ক্ষেত্রে আমাদের দরকার নেই ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া। এখন এই ওয়েবসাইটে যেটা যেটা কমপ্লিট করবেন ফার্স্টে, যেমন আমরা ফার্স্টে ইউটিউবটা কমপ্লিট করছি, ইউটিউবের ওয়েবসাইটটা এইখানে বসায়া দিলাম, ইউটিউব লিংকটা। এরপরে নেক্সট ওয়েবসাইটটা হচ্ছে আমাদের এই যে, যাই হোক, এটা কপি করেন। কপি করার পর আবার একটা ট্যাবে ওপেন করেন, এন্টার দেন। এখন এখানে আপনার তিনটা জিনিস চারটা জিনিস ফলো করবেন, মানে লেখা ক্রিয়েট অ্যাকাউন্ট, জয়েন, সাইন আপ কোথায় লেখা আছে নতুন অবস্থা। এই যে দেখেন এখানে জয়েন লেখা আছে না, ফার্স্ট কাজ হবে আমার জয়েন, সাইন আপ, রেজিস্ট্রেশন, ক্রিয়েট অ্যাকাউন্ট, এইগুলা লগ ইন বা সাইন ইনে আমার ফার্স্ট অবস্থায় কোনো কাজ নেই। এখন জয়েনে গেলাম, এখানেও দেখবেন কন্টিনিউ উইথ গুগল আসবে। ঠিক আছে, যে কন্টিনিউ উইথ গুগল যদি আসে সেক্ষেত্রে আমাদের ইজি, আমাদের কষ্ট করে ইমেল পাসওয়ার্ড বসানোর দরকার নেই। তারপর যে ইমেল গুলো আছে যে কোনো একটা ক্লিক করেন, তারপর কন্টিনিউ, অটোমেটিকলি আমার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো হয়ে গেছে। এখন এইখানেও আপনি কি করবেন, এই যে এখানে যে লিংকটা কপি করছেন লিংকটা এখানে দেন, আর এখানে হচ্ছে আপনার সেম মেল, মেল তো সেমই থাকবে সবগুলা। তো এখানে দইরা জাস্ট টান দিলে প্রত্যেকটাতে পয়সা পড়বে অটোমেটিক। হ্যাঁ, মেলে ক্লিক করার পর এই বক্সে টান দিলে, ওইটাই তো বললাম যে এখানে মেলের উপর ক্লিক করে এই যে একটা বক্স আসে না, যেভাবে আমরা নাম্বার বসাই, ওই মেলের এই যে এই ছোট বক্সে নিলে টান দিলে যেই কয়টা বক্স নিবে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে? না না না, একই মেল দুটোটা, একই মেল, একই মেল, আমরা প্রত্যেকটাতে একই মেল ইউজ করি। ঠিক আছে, এখন অটোমেটিক আমরা এভাবে বসায় দিলেও সমস্যা নেই। কিন্তু আপনি আরেকটা জিনিস করতে পারেন, এর পাশে কন্টিনিউ উইথ গুগলটা লেখা রাখেন, অথবা তা না হইলেও সমস্যা নেই, কারণ আপনি ফাঁকা থাকলে বুঝবেন যে ওইটা কন্টিনিউ উইথ গুগল দিয়ে করা। তারপরে নেক্সট আমরা দেখি, নেক্সটটা যেমন এই যে এটা আছে, এটাতে যেমন আমাদের আলাদা আলাদা বসাইতে হবে সবকিছু। এখন আপনি একটা নোটপ্যাড নেবেন, নোটপ্যাড অথবা এইটা, এটার নিচেও লেখা রাখতে পারেন। সেটা কি কি লিখবেন, একটা ইমেল লিখবেন। ইমেল হচ্ছে আপনার ওইটা,
যেটা দিয়ে আপনি কাজ করতেছেন, সরি, যেটা দিয়ে আপনি কাজ করবেন, এটা এইখানে ইমেলটা নিলাম আমরা। কপি করলাম, মেলটা বসাইলাম। এটা আবার কি আছে মনে রাখার জন্য না, এখান থেকে আমরা কপি পেস্ট করে ইউজ করব। তারপরে একটা ইউজার নেম দিলাম। এখন আমার ইউজার নেম আমি দিলাম হচ্ছে জহির এসইও ওয়ার্ড। আপনি যেমন আপনার নাম দিয়ে একটা কিছু লিখে দিয়ে, কোনো ছোট হাতের হবে ইউজার নেম সবকিছু, হ্যাঁ, কোনো স্পেস হবে না। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিব, যে পাসওয়ার্ড দিয়ে আমরা আসলে কাজগুলা করব, ব্যাকলিংস মানে ভিডিও সাবমিশনে যে কোনো একটা পাসওয়ার্ড আপনি বানিয়ে নিতে পারেন, সমস্যা নেই। ধরেন আমি এটা নিলাম। এখন আপনার আমি দেখাই এইটার ইউজটা কি। এখন আমি একটা লিংক কপি করলাম না, ওই লিংকটা আমি এখানে বসাই, 3 নাম্বার লিংক বসাই এন্টার প্রেস করি। সাইটটা মনে হয় একটু স্লো, যদি এরকম সমস্যা হয় আমরা তাহলে পরেরটাই চলে যাব। পরেরটাও আমাদের একটা মানে ব্লগ সাইট, এইটাও গুগলের আন্ডার, ঠিক আছে। এই ম্যাক্সিমাম গুলাই কন্টিনিউ গুগলের অপশন আছে। গেলাম, এটা একটু লেট করতেছে যেহেতু আমরা ওই যে ব্লগারে চলে গেলাম 4 নাম্বারটা। যাওয়ার পর এই যে এখানে ক্রিয়েট ইউর ব্লগ লেখা আসছে, এই যে এরকম দেখবেন ক্রিয়েট ইউর ব্লগ, জয়েন, কোথায় লেখা আছে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইন করে লগইন হবে না অ্যাকাউন্ট না করা পর্যন্ত। আমরা ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করলাম। আচ্ছা, এখন দেখেন নেক্সটে ক্লিক করার পর আবার ওইটা আসছে। আমি মেইলের উপর একটা ক্লিক করে দিই। তারপর এখানে আবার পাসওয়ার্ড চাইতে পারে, মেইলের পাসওয়ার্ড কিন্তু ওই পাসওয়ার্ড, ইমেলের যে পাসওয়ার্ডটা দিয়ে মেইল ক্রিয়েট করছিলেন ওইটা চাইতে পারে, ঠিক আছে। ইমেলের পাসওয়ার্ড তো আমার নিজের মনে নেই, একজনের জন্য তো দেখি আছে। 909090@, দিলাম। তারপর নট নাও দিয়ে পৃষ্ঠা পাঠা। এখন এখন দেখেন এখানে একটা টাইটেল চাইছে, এটা এই জায়গায় দেন। টাইটেলটা হবে কি আপনার ব্লগের নাম, মানে ব্লগের নাম যেটা দিতে চান। ধরেন আমি সব জায়গায় একই নাম ইউজ করলাম, ওয়ার্ড, ঠিক আছে, দিলাম না, সমস্যা নেই, নেক্সট দিলাম। এখন অ্যাড্রেস, অ্যাড্রেস জিনিসটা কি? অ্যাড্রেসের জায়গায় আপনি আপনার ইউজার নেমটা ইউজ করতে পারেন। অ্যাড্রেসটা হচ্ছে আপনার এই উপরের ওয়েবসাইটে অ্যাড্রেসে আপনার নামটা কি হবে, ঠিক আছে। আমি এখানে ওইটা ইউজ করলাম। তারপর এখানে আমরা নেক্সট দিলাম। ডিসপ্লে নেম চাইলো একটা, ডিসপ্লে নেমটা আমরা সেম দিলাম। কাজ করতে করতে পারবেন, এগুলা স্টেপ বাই স্টেপ যা চাই দিতে থাকলে অ্যাকাউন্ট হয়ে যাবে, ঠিক
কঠিন কিছু না। কিন্তু হয়ে গেল। এখন আমি কি করব, এখন আবার শীটে আসব। আসার পর এখানে যে ৩ নাম্বার যে লিংকটা আমি নিছিলাম ব্লগের, এটা এখানে বসাইলাম। ইমেল তো এটাই। হ্যাঁ, আমাদের পাসওয়ার্ড এখন পর্যন্ত ইউজার নেম পাসওয়ার্ড লাগে নাই। তো হয়তো পরের দিকে লাগবে আর কি, পরের দিকে লাগবে। আমি এরকম বাদ দিয়ে আমি একটা অন্যরকম একটা দেখাই দিই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এটা করতে পারবেন। এই একটা ৯ নাম্বারটা আমি দেখাই দিই, এটা কিরকম হবে। ধরেন এই লিংকটা আমি দিয়ে এখানে এন্টার দিলাম। ধরেন এখানে যদি এরকম কিছু আসে তখন কি করবেন, তখন এই যে শুধু ডোমেইনটা দিয়ে দিবেন, অথবা এখানে ক্লিক করবেন নামের উপর। শুধু ডোমেইনটা আমরা দিয়ে দিই, নাহলে আপনি ভুল করতে পারেন। এই যে এরকম আসবে। এই যে সাইন আপ, জয়েন, রেজিস্ট্রেশন, ক্রিয়েট অ্যাকাউন্ট সব সেম জিনিস, ঠিক আছে? ক্লিক করেন। এখানেও কন্টিনিউ উইথ গুগল আছে। সো আমাদের কষ্ট কম এটা থাকলে। আবার সাইন ইন করতে বলে কেন, অলরেডি তো আছেই। কন্টিনিউ। অ্যাকসেপ্ট দেন, কন্টিনিউ। হোয়াট ইউ প্ল্যানিং টু ইউজ, এইসব লেখা আছে, সেখানে ফলো করবেন যে কিসের জন্য ইউজ করব আমরা এই ওয়েবসাইটটা। জাস্ট এখান থেকে আমরা ইমপ্রুভিং পারফরম্যান্স জাস্ট দিয়ে দিলাম, মার্কেটিং। এখানে যে স্কিপ স্টেপ দিয়ে দিলাম, হয়ে গেল আমার অ্যাকাউন্ট, ঠিক আছে? হয়ে গেল। এখন ব্রেক হোমে চলে যাই আমরা। স্কিপ দিলাম, গো টু হোম পেজ। তো আমার এটাও হয়ে গেল। এখন আমি যাই আবার এখানে বসে সুন্দর করে প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এভাবে সুন্দরভাবে বসাই দিবেন। ইমেল আমার এইটাই। এখন আমি অন্যরকম একটা দেখাই দিই, ড্রপ বক্স ফর শেয়ারে দেখাই, এটার ভিতরে একটু অন্যরকম আসে কিনা মেল ছাড়া। এটা এই যে সাইন আপের অপশন আছে, সাইন আপে যান। এখানেও গুগলের অপশন আছে। গুগল দেখলে গুগলে চাপ দিয়ে দেবেন। সবগুলো নাই, এই এখানে জাস্ট ইমেল এর উপর ক্লিক করুন। আচ্ছা, আমি একটু অন্যরকম একটা দেখাই, গুগল টুগল এটা পারবেন। তারপরে এই যে ধরেন আপলোড, এটার ভিতরে থাকা দেখেন, এই যে এখানে রেজিস্টার লেখা, বলছি না? রেজিস্টার, সাইন আপ, জয়েন নাও একই জিনিস। এখানে রেজিস্টারে ক্লিক করে, এটাও তো আছে। আহ, যাইতে যাইতে দেখবেন যে আর পাইলে সমস্যা নেই। মিডিয়া ফায়ারে দেখি আছে কিনা।
সাইন আপে যান। সাইন আপে যাওয়ার পর দেখেন এখানে আবার একটু অন্যরকম আসবে। এখানে দেখবেন প্রো, তারপর বিজনেস এগুলো আছে, এগুলাতে টাকা লাগবে। এখানে দেখেন এই যে এখানে টাকার অপশন লেখা বেসিকে ক্লিক দেন। তারপর এই যে দেখেন এখানে কিন্তু গুগলের কোনো অপশন নাই। এখানে আপনার ম্যানুয়ালি পূরণ করতে হবে। এই যে আমি বলছিলাম না, এখানে আপনার নাম দেন, ফার্স্ট নেম, যেমন আমি জহির এসইওটা ইউজ করব। এখানে ইমেল, এখন আমাদের এগুলা কাজে লাগবে। ইমেলটা কপি করেন, কপি, এখানে দেন। এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড যেটা লিখে রাখছিলাম, পাসওয়ার্ডটা দেন। হ্যাঁ, তারপরে ইমেল যেটা দিয়ে খোলা না, আমরা যে কোনো পাসওয়ার্ড ইউজ করতে পারি। তারপরে টিক দেন, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট দেন। রেজিস্ট্রেশন কমপ্লিট। এই তো এখানে যে সেভের অপশন যদি আসে রাইট সাইডে এরকম, তো সেভ দিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনার লগইন করতে সমস্যা হবে না, ঠিক আছে? এই যে এখন ডিসমিস। এখন আপনার কি হইলো, এখন আপনি পাসওয়ার্ড ইমেল আপনার বসাইতে হবে। এখন এখানে এসে আপনি ওই যে যে অ্যাকাউন্টটা আমরা করলাম ওটার লিংকটা বসাইলাম। ইমেল এইটাই, ইউজার নেম কোনটা, ইউজার নেম এইটা। ইউজার নেম কিন্তু আমাদের লাগে নাই, লাগে নাই যেহেতু আমরা ইউজার নেম দিব না, আমরা জাস্ট পাসওয়ার্ডটা নিয়ে যেখানে যেটা লাগবে পাসওয়ার্ডটা এখানে বসাই দেব। এতটুকু আপনার কাজ থাকবে। এখন আমি ওটার লিংকটা আপনাদের দিয়ে দেব, ঠিক আছে? আর এটা এইভাবে সাজাবে, এইভাবে। আরেকটা জব পূরণ করলে নাকি আরো দিবে 150 টাকা, দেখি দেয় কিনা, পয়সা হলে দেখি। আর নেক্সট টাকা যতক্ষণ পাই দেখি নিতে থাকি। না, কিছু টাস্ক কমপ্লিট করতে দিতেছে, একটা কোর্সে দিছে, আরো দেখি কি কি দেয়। একটা বোর্ড দেওয়া, একটা গুগল রিভিউ দেওয়া, মানে ওদের অন্য কোনো প্ল্যানিং আছে, আমি শিওর। আমরা চালাক মানুষ না হইলে এগুলো ধরতে পারবো না। আমরা টাকা পাইতেছি এটাই লাভ। হুম? এইগুলা সাইদা সাইদা আইসা কাজ দেওয়া, মানে আমার বিজনেস পেজ মানে হোয়াটসঅ্যাপে নক দিছে। বিজনেস হোয়াটসঅ্যাপে তো আমার অত ইনফরমেশনও দেওয়া নাই আমার নিজের, যে আমি কি করি না করি। দেখ, সমস্যা কি দেখ, দিয়ে দিছি, লিংক পাইছেন? যা কাজ শুরু করেন যেভাবে দেখাইছি। এই যে, আপনার আমি একটু মানে চাপটা কম দিলাম, মানে হচ্ছে কি, মানে পুরোটা এখন এক ক্লাসের ভিতরে এটা দিলে নতুন তো পারবেন না। ভিডিও আপলোডের কাজটাও একসাথে দিয়ে দিলে কষ্ট হয়ে যাবে। আপনি যা মোবাইলে করলে পারবেন না এটা, ল্যাপটপে যা হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে ওপেন করে ক্রোমে। হ্যাঁ, হ্যাঁ, অ্যাকাউন্টটা ক্রিয়েট, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে, অ্যাকাউন্টটা